নমস্কার বন্ধুরা, আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি বাংলা নববর্ষের। নববর্ষ বা পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পুজো সুখ সমৃদ্ধি এবং বিঘ্ননাশের কামনায় করা হয়ে থাকে। ব্যবসায়ী ও গৃহস্থরা নতুন বছরের শুরুতে ধনদেবী লক্ষ্মীর কৃপা, আর্থিক উন্নতি এবং গণেশের আশীর্বাদে কর্মক্ষেত্র থেকে বাধা বিঘ্ন দূর করতেই এই পূজা করেন। দেবী লক্ষ্মী সম্পদ, ঐশ্বর্য এবং শ্রীয়ের দেবী এবং গণেশ হলেন বিঘ্নহর্তা এবং সিদ্ধি বিনায়ক। নতুন বছরের শুরুতে এই পূজা অনেক গৃহস্থ এবং ব্যবসায়ীরাই করে থাকেন। এর সঙ্গে হালখাতার পুজোর মাধ্যমে পুরনো বছরের হিসেব শেষ করে ব্যবসায়ীরা নতুন হিসেব শুরু করেন। এটি একটি বাঙালিদের ঐতিহ্যগত রীতিও মনে করা হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেব খাতা পুজোর নিয়ম এবং তার সাথে বলে দেব পয়লা বৈশাখের দিন তোমরা কিভাবে মাতা লক্ষ্মী এবং গণেশ ভগবানের পূজা আরাধনা করবে, তার সহজ সরল বিধি এবং পদ্ধতি। তাই ভিডিওটি না স্কিপ করে দেখার অনুরোধ রইল। সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর মন্দিরে। হাতে নিচ্ছি একটু গঙ্গা জল, করব আমি আচমন। বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে আবারও হাতে একবার গঙ্গা জল নেব এবং হাতটাকে পরিষ্কার করে নিয়ে বিষ্ণু স্মরণ করে নেব। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। গণেশ ভগবান এবং মাতা লক্ষ্মী দুজনেরই লাল রঙটি ভীষণ প্রিয়, তাই জন্য লাল কাপড়ের উপরেই আমাদেরকে নববর্ষের পুজোটা করতে হবে। আর নববর্ষের পুজো কিন্তু সবসময় লাল কাপড়ের উপরেই রেখে পুজোটা করা হয়। তো এখানে আমি একটা পূর্ব দিকে জলচৌকি পেতে নিয়েছি, তোমরা চাইলে উত্তর দিকেও পাততে পারো। আর আমাদের বাঙালি বাড়িতে তো যে কোনো কিছুতে আলপনা দিতেই হয়, তাই মা লক্ষ্মীর পুজো, তাই মা লক্ষ্মীর একটু পা আমি এখানে এঁকে নিয়েছি। তোমরাও একটু নিজেরা যতটুকুন পারো আলপনা দিয়ে নেবে। তোমরা তো জানোই বন্ধুরা, আমি যখন ভগবান গণেশের পুজো করি তখন চাল দিয়ে একটা ছোট্ট করে স্বস্তিক অঙ্কন করে নিই, সেটা আমি সব পুজোতেই করি। তো আমি এখানে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নিলাম। তোমরা যদি এই স্বস্তিক চিহ্নটা অঙ্কন না করতে পারো একটু চাল ছিটিয়ে নেবে। আর এখানে আমি একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে নিলাম। গোলাপের পাপড়ি তো তোমরা জানোই ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর ভীষণ প্রিয়। তারপরে আমার কাছে যে মাটির মূর্তি আছে সেই মূর্তিগুলোই আমি পেতে নিচ্ছি। তোমরা এখানে কিন্তু চিত্রপটেও পূজাবিধিটি সম্পন্ন করতে পারো। তোমরা তো সকলেই জানো বন্ধুরা, প্রত্যেক বছরই 15ই এপ্রিলই আমাদের পয়লা বৈশাখ পড়ে, আর এবার কিন্তু বুধবার পড়েছে, অর্থাৎ গণেশ ভগবানের বার পড়েছে। প্রথমেই আমি স্নানাভিষেক সম্পন্ন করব, তার জন্য দেখো একটু গঙ্গা জল নিয়েছি। আর গঙ্গা জলের মধ্যে আমি কয়েকটি জিনিস মিশিয়ে নেব, সেটা হচ্ছে অঘরু আর গোলাপ জল। তোমরা যদি গোলাপ জল না থাকে গোলাপের পাপড়ি দিয়েও কিন্তু একই কাজ করতে পারো। যদি গোলাপের পাপড়ি নাও থাকে শুধু একটু ফুলের পাপড়ি দিলেই কিন্তু জলটা প্রস্তুত হয়ে যাবে। তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে এই দিন পঞ্চামৃত করাতে পারো। পঞ্চামৃত অর্থাৎ দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং শর্করা। আর পরে অবশ্যই গঙ্গা জল দিয়ে করিয়ে নিতে পারো। তো আমার এখানে স্নানের বিধি সম্পন্ন হয়ে গেছে। এবার আমি কিছু সাত শৃঙ্গারের জিনিস মাকে নিবেদন করব, কিন্তু তার আগে ভগবান গণেশের ললাটে আমি একটু সিঁদুর আর লাল চন্দনের তিলক করে নিচ্ছি। ভগবান গণেশের ললাটে সবসময় লাল চন্দনের তিলক করার পরে একটা চাল বা অক্ষত তার কপালে দিয়ে দেবে। এটা যদি পড়েও যায় কোনো অসুবিধা নেই, কিন্তু যেন তার কপালে থাকে। এই যে দেখো, এখানে আমি একটি চাল নিবেদন করে দিয়েছি। মা লক্ষ্মীর তিল তেল অত্যন্ত প্রিয়, তাই জন্য আমি এখানে তিল তেলের প্রদীপই প্রজ্বলিত করছি অগ্নিদেবকে আবাহন করার জন্য। বন্ধুরা, তোমরা এই দিন কিন্তু ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো, তবে কখনোই সর্ষের তেলের প্রদীপ এই প্রথম দিনটাতে জ্বালিও না। আমার পুজোর সাক্ষী থাকার জন্য আমি এখানে অগ্নিদেবকে আবাহন করছি এবং অগ্নি সংযোগ করছি। এরপর আমি একটি ধূপও প্রজ্বলিত করে নেব আর মায়ের আরতি করে নেব। ভগবান শ্রী গণেশকে আমি একটি উপবীত বা পৈতে নিবেদন করলাম। তোমরাও একটি নতুন উপবীত বা পৈতে নিবেদন করবে। আর মাকে আমি সাত শৃঙ্গারের বস্তু হিসাবে একটি আলতা সিঁদুর নিবেদন করছি। আর মায়ের গাছ কৌটোটাতে সিঁদুর ভরে নিয়েছিলাম, সেটাই আমি মায়ের পাশে রেখে দিলাম।
আর মায়ের শাখা নোয়া পলাতে আমি সিঁদুর ছুঁয়ে নিয়ে মায়ের পায়ের কাছে নিবেদন করে দিচ্ছি। মায়ের জন্য একটি ধানের ছড়াও আমার কাছে আছে, সেটাই আমি দিয়ে দিলাম। এই ধানের ছড়া, গাছকৌটো এগুলো আমার আগের বছরের বন্ধুরা। আর আলতা সিঁদুরটা আমি শুধু নতুন কিনেছি। এটা পুজো হয়ে যাওয়ার পরে তুমি অন্য কোনো এওস্তিকে দিয়ে দিতে পারো, তিথিটা পার হলে, মানে 2রা বৈশাখ তুমি কোনো এওস্তিকে এটা দিতে পারো। এখানে আমি কিছু ফুল সাজিয়ে নিচ্ছি, যেমন গোলাপ ফুল, জবা ফুল আর কয়েকটা মালা নিয়ে এসেছি। আজকে আমি পদ্ম ফুল পাইনি, তবে তোমরা যদি পুজোর দিনে গোলাপি পদ্ম পেয়ে যাও তাহলে 2টো পদ্ম ফুলও নিতে পারো। আর নিয়েছি দূর্বা। তবে বন্ধুরা, এত ফুল যদি তোমরা জোগাড় করতে নাও পারো, তোমরা একটি জবা ফুল দিয়েও কিন্তু গণেশ ভগবানের পুজো সারতে পারো। আর মা লক্ষ্মীর জন্য যে কোনো রঙিন ফুল নিলেই, মানে অর্থাৎ গাঁদা ফুলের মধ্যে যে কোনো রঙিন ফুল নিলেই কিন্তু তুমি পূজাবিধি সম্পন্ন করে দিতে পারবে। আর এখানে আমি একটু লাল চন্দন নিয়েছি, কেন দুজনের পুজোতেই কিন্তু লাল চন্দন লাগে, তাই আমি লাল চন্দনটা বেটে নিচ্ছি। মায়ের ললাটে আমি একটু লাল চন্দনের তিলক করে নিচ্ছি, আর একসাথে সিঁদুরও কিন্তু পরিয়ে দিচ্ছি মাকে। ফুল বেলপাতা দিয়ে আমি লাল চন্দন ছিটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দিন যে তোমাকে নতুন বিগ্রহ আনতে হবে এরকম না, তোমার কাছে যে বিগ্রহটি আছে বা যেই চিত্রপটটি আছে তুমি কিন্তু তাতেও পূজাবিধি সম্পন্ন করতে পারো। এখানে 2টি ফুলের মালা আমি পরিয়ে দিলাম। ঘট পেতে পুজোটা করব, তাই গঙ্গা মাটি পেতে নিয়েছি, দিলাম একটু সিঁদুর, 3টে দূর্বা আর ধান দিয়ে। তো তোমরা জানোই বন্ধুরা, আমি লক্ষ্মী গণেশের ঘট সবসময় ধান দিয়ে পাতি, কেন এটা সমৃদ্ধির প্রতীক বলে আমাদের বাড়িতে মনে করা হয়। তো ধান ছিটিয়ে নিলাম, তোমরা পঞ্চশস্যও দিতে পারো। ঘটে জলপূর্ণ করেছি, একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করেছি, 3টি সিঁদুরের ফোঁটা দিয়েছি। আজকে আমের পল্লব পাইনি, তাই এই পিতলের আমের পল্লব দিয়ে আমি আজকে কাজ সারবো। তোমরা ওই দিন আমের পল্লব পেয়ে গেলে একটা আমের পল্লব নিয়ে নেবে, না হলে আমার মতন এরকম পিতলের পল্লব দিয়েই তোমরা কিন্তু ঘট পাততে পারো। লক্ষ্মী গণেশের ঘট সবসময় আমি পান কলা দিয়ে পাতি, তাই এখানে একটি পান নিয়ে নিয়েছি, আর পানের উপরে আমি একটি কলা দেব। এরপর উলুধ্বনি সহযোগে আমি ঘরটা পেতে নেব। ঘটে একটি আচ্ছাদন দিলাম লাল চিলি, আর তার সঙ্গে ঘটে একটি মালা নিবেদন করলাম, একটি জলশঙ্খ স্থাপন করে নিলাম। এইবার ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ বলে একটি জবা ফুল আমি গণেশ ঠাকুরের পায়ে দিলাম। আমি 3বার অঞ্জলি দেব এবং 3বারই আমি ফুল হাতে নিয়ে একই মন্ত্র পাঠ করে নেব। ওম একদন্ত মহাকায় লম্বোদর গজননম বিঘ্ন বিনাশঙ্করং দেবং হেরম্বম প্রণমামহম। এই মন্ত্রটি বলে আমি তাকে প্রণামও জানিয়ে নিলাম। আর 3টি দূর্বাকে একসঙ্গে সহযোগে আরেকটি দূর্বা দিয়ে গাঁট বেঁধে আমি গণেশ ভগবানের ডান কাঁধে নিবেদন করলাম। এবার মা লক্ষ্মীকেও আমি পুজো দিয়ে নেব। বলছি ওম নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নানং সা মে ভুয়াত্ম দর্চবাদ। এরপর আমি প্রণাম মন্ত্রটিও বলে নেব মায়ের। ওম বিশ্বরূপস্য ভার্যাসে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্রটি বলে আমি মাকে প্রণাম এবং পুষ্পাঞ্জলি জানিয়ে নিলাম। মা লক্ষ্মীর জন্য একটি মঙ্গলদ্রব্য সাজিয়েছি, যার মধ্যে একটি সুপুরি, একটি লক্ষ্মী কড়ি, একটি টাকা, একটি হলুদ এবং 3টি এলাচ আছে। এটি আমি মায়ের কাছে নিবেদন করব। পুজো হয়ে যাওয়ার পর তিথি থাকতে থাকতে একটি লাল কাপড়ে মুড়ে এই জিনিসগুলো আমি টাকা রাখার জায়গায় রেখে দেব। তোমরা যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পুজোটা করে থাকো সেখানেও তুমি রাখতে পারো। গণেশ ভগবানের জন্য আমি এখানে দিয়েছি একটি তাম্বুল, তার মধ্যে একটি কাঁচা টাকা, একটা হলুদ এবং একটা সুপারি। হলুদের বদলে তুমি হলুদের গাঁটও নিতে পারো। ওই পুজো হয়ে যাওয়ার পরে একইভাবে এটাও লাল কাপড়ে মুড়ে তুমি তোমার ব্যবসার স্থানে বা টাকার লকারে রাখতে পারো। এরপর আমরা খাতা পুজো করব। খাতা কিছুই না, এই ধরনের একটা খাতা নিতে হবে যেখানে সামনে গণেশ ভগবান আছে। আর এখানে দেখো আমার এখানে লেখা আছে কি সিদ্ধিদাতা গণেশায় নমঃ। না হলে তোমাকে প্রথম পাতাতে এটা সিঁদুর দিয়ে লিখে নিতে হবে। এরপর দেখো আমরা সিঁদুর দিয়ে 5টা ফোঁটা দিয়েছি, একটা মঙ্গল চিহ্ন অঙ্কন করেছি, আর নিচে একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করেছি, তার উপরে কিন্তু 5টা সিঁদুরের ফোঁটা দিয়েছি। আর একটা কাঁচা টাকা দিয়ে সিঁদুরে ফেলে এখানে দেখো 5টা কয়েনের যে ছাপ হয় সেটা দিয়ে নিয়েছি। তোমরা একটা রূপোর টাকা দিয়েও করতে পারো যদি থাকে, আর না হলে 1 টাকার কয়েন দিয়েও করতে পারো। তো এইভাবে খাতাটাকে সাজিয়ে নেবে।
নিয়ে তোমাদের একটা লাল কালির পেন লাগবে। এখানে যে পেনটা আমি নিয়েছি সেটা কিন্তু লাল কালির পেন, লাল কালির পেনই নেবে। এই লাল কালির পেনটা নিয়ে তোমরা খাতার সঙ্গে এই পেনটা দিয়ে তাদের পায়ে রাখবে, চরণে রেখে দেবে। যতক্ষণ পুজো হবে ততক্ষণ এটা ঠাকুরের কাছে থাকবে এবং তারপরে তুলে তুমি এখানে নতুনভাবে ব্যবসার জিনিসপত্র লিখতে পারো। এটার উপরেও একটু ফুল দিয়ে দেবে, ফুল তো অবশ্যই দিতে হবে তোমাকে। খাতা পুজো হয়ে যাওয়ার পর মঙ্গল দ্রব্যেও আমাদেরকে ফুল নিবেদন করতে হবে এবং যে আসনটি আছে সেটাও তুমি ফুলের দ্বারা সুন্দর করে সাজাতে পারো। ভোগে আমি পঞ্চদেবতাদের জন্য একটা নৈবেদ্য রেখেছি। গণেশ ভগবানের জন্য তার অত্যন্ত প্রিয় লাড্ডু আছে এখানে আমার। আর তোমরা তো জানোই আমি মা লক্ষ্মীকে সবসময় সাদা মিষ্টি দিয়ে থাকি, কেন সাদা মিষ্টি মায়ের অত্যন্ত প্রিয়, দুধের তৈরি মিষ্টি মায়ের খুব প্রিয়। আজকে আমি পায়েস করে দিতে পারছি না, তবে পয়লা বৈশাখের দিন মাকে একটু পায়েস করে দেওয়ার ইচ্ছে আছে। শ্রীফল তো একটা দিতেই হবে, লক্ষ্মী পুজো গণেশ পুজো সব কিছুতে শ্রীফল অর্থাৎ নারকেল লাগে, কলা লাগে, যেটা গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়। এছাড়াও তোমরা আপেল দিতে পারো, আপেল ভোগ সবাই দিতে পারে। আজকে আমি আপেলটা পাইনি বলে একটা মরশুমি ফল নিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে আমি পুজোটা সম্পন্ন করছি। তোমরা পারলে সেই দিন কিন্তু অবশ্যই একটা আপেল কিনে ভগবানকে দিতে পারো। তবে হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, যে সমস্ত বন্ধুরা আমার এত কিছু আয়োজন করতে পারবে না তারা কিন্তু লাল জবা ফুল আর এই কমলা গাঁদা ফুলগুলো দিয়ে পুজো সম্পন্ন করতে পারো। এবং ভোগেও কিন্তু শুধু গুড় বাতাসা, শুধু যদি গুড় বাতাসা তুমি মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরকে দিয়ে দাও তাতেই কিন্তু তারা তুষ্ট হয়ে যায়। আর মঙ্গল দ্রব্যও যদি এত কিছু না দিতে পারো, একটা পান সুপুরি কলা দুজনের নামেই একসাথে তোমরা দিয়ে দেবে বন্ধুরা। তো এই ছিল আমার পয়লা বৈশাখের সহজ সরল পূজাবিধি। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটা সুন্দর ভিডিওর সঙ্গে, সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে জানাই পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা। তোমাদের নতুন বছর ভীষণ ভালো কাটুক, সুখ সমৃদ্ধি সফলতায় তোমাদের গৃহ ভরে উঠুক, তোমাদের জীবন ভরে উঠুক।